গুড ইভিনিং স্টুডেন্ট। আমি আজকে তোমাদের এই ইউটিউব চ্যানেলে ইকোনমিক্সের কিছু বেসিক আইডিয়া, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, অথচ বেশিরভাগ স্টুডেন্ট আমরা যারা পরীক্ষা দিতে চাই ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মধ্যে পরীক্ষায়, তাদের অনেকের কাছেই এই আইডিয়াটা ক্লিয়ার নেই। অর্থাৎ বাজারে যে সমস্ত চলতি বই বা নোটস আছে, যেখানে এই আইডিয়াগুলোকে ক্লিয়ার করা হয় না, শুধু বলে যাওয়া হয়, তার ফলে আমাদের স্টুডেন্টদের ভীষণ অসুবিধা হয়। বাজার চলতি বইগুলোকে তারা কাজে লাগাতে পারে না। তো আমি সেই জায়গাটায় কিছুটা সাহায্য করার তাগিদে আমার ইউটিউবে ইকোনমিক্সের বিভিন্ন টপিকের উপর ক্লাস নিয়ে চলেছি। তোমরা যারা ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি দিচ্ছ, তারা আমার ইউটিউব চ্যানেলে ইকোনমিক্সের প্রচুর ইকোনমিক্সের টপিকের উপর আমি ক্লাস দিয়েছি, তোমরা সার্চ করে দেখতে পারো। আজকে আমি তোমাদের খুব কমন একটা আইডিয়া, খুব কমন একটা জায়গা যেখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স করা হয় ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এ, সেই আইডিয়াটাকে আমি একটু ক্লারিফাই করব, ভেঙে বলবো, যাতে তোমরা এই আইডিয়াটা বুঝতে পারো। কারণ তোমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ে ইকুয়ালিটি, আইডেন্টিটি, এক্সপোস্ট, এক্সঅ্যান্টি শব্দগুলো শোনো সেভিংস ইনভেস্টমেন্টের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এক্সপোস্ট অ্যান্ড এক্সঅ্যান্টি জিনিসটা কি, আইডিয়াটা কি, এবং তার সঙ্গে আমরা বলবো ইকুয়ালিটি মানে ইকুয়েশন এবং আইডেন্টিটি, এদের মধ্যে কি পার্থক্য। তো শুরু করা যাক। An economic concept can be defined either in ex post or ex ante sense. Ex ante মানে ভবিষ্যতে যে পরিকল্পনা, এক্স পোস্ট মানে তা ঘটে গেছে। এক্স অ্যান্টি ম্যাগনিটিউড রেফার টু অ্যাজ প্ল্যান অর ইন্টেন্ডেড অর ডিজায়ার্ড ম্যাগনিটিউড। তাহলে অ্যান্টি শব্দটার মানে হচ্ছে প্ল্যান, ইন্টেন্ডেড অর ডিজায়ার্ড। যেটা তুমি ভাবছো আমি 500 টাকা জমাবো, তুমি ভাবছো আমি ইনভেস্টমেন্ট করবো 2000 টাকা। এই যে ভাবনাটা রয়েছে মনের মধ্যে, এটা প্ল্যান, এইটার নাম হচ্ছে এক্স অ্যান্টি। They are determined by the decisions taken by different economic units. তাহলে এই যে ডিজায়ার বা এইগুলো যে আমরা ইনভেস্টমেন্ট সেভিংস করব, বিভিন্ন ইকোনমিক ইউনিটসরা, ফর এক্সাম্পল ইন এনি ইয়ার different economic units plan to save some amount. The sum total of such planned savings is the total ex ante savings of the economy. তাহলে কিছু মানুষ প্ল্যান করলো যে এই আগামী 2021-22, কারণ 2020-21 কিছু হবে না, করোনা ভাইরাস আক্রমণ, ইকোনমি অবস্থা খুব খারাপ, তাহলে বরঞ্চ আমরা 21-22-এ আমরা এত টাকা করে জমা। তাহলে এই যে 21-22-এর ভাবনা বা ইচ্ছা বা লক্ষ্য বা সিদ্ধান্ত তোমরা আজকে নিচ্ছ, এইটা হলো এক্স অ্যান্টি, প্ল্যান। এক্স পোস্ট কনসেপ্ট রেফার টু অ্যাকচুয়াল ম্যাগনিটিউড, যেটা ঘটছে। Thus, ex-post national income refers to the actual national income of a country. Similarly, ex-post saving refers to the actual saving. Ex-post magnitude can be measured only after they have occurred. তাহলে পোস্ট মানে ঘটে গেছে। তাহলে আমি যে সঞ্চয়টা করে ফেলেছি, 500 টাকা ব্যাংকে দিয়ে দিয়েছি, এক্সপোস্ট। আমার দেশের আয় হিসেব করে নিয়েছি 100 টাকা, দ্যাটস এক্সপোস্ট ন্যাশনাল ইনকাম। আমি আমার ব্যবসায় 1000 টাকা ইনভেস্ট করে দিয়েছি, টাকাটা দেওয়া হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হয়ে গেছে, দ্যাটস এক্সপোস্ট, যেটা ঘটে গেছে। There is however no guarantee that the ex ante value of a variable will be necessarily equal to ex post. এটা হওয়ার কথাও না। এক্স অ্যান্টি প্ল্যান এবং এক্স পোস্ট অ্যাকচুয়াল যে একই হতে হবে বা হবে, এমন কথা বলা যায়, খুব কমন ব্যাপার। তোমার সিদ্ধান্তই তোমার সঙ্গে মিলবে না, তোমার প্ল্যানিং তুমি অ্যাকচুয়ালি বাস্তবায়িত করতে পারবে। তুমি ভাবলে 21-22 বছরে তুমি
সেভিংস করবে বা ইনভেস্টমেন্ট করবে 10,000 টাকা, কিন্তু 21-22 গিয়ে দেখা গেল অ্যাকচুয়ালি তুমি 10,000 করতে পারোনি, হয় 10,000 বেশি করেছো বা কম করেছো। তার মানে তোমার ডিসিশন তোমার সঙ্গে মিলবে না। আর ডিফারেন্ট ইকোনমিক ইউনিট, তাদের চিন্তা ভাবনা আলাদা। যেমন সেভিংস করবে যারা সেভার্স, আর যারা ইনভেস্টার উদ্যোগপতি, তাদের চিন্তা ভাবনা আলাদা। সেভার্সরা সেভ করে কেন? ভবিষ্যৎ নিরাপত্তা, ভবিষ্যৎ সুরক্ষা, ভবিষ্যতের বেঁচে থাকার উপায়, এর জন্য। কিন্তু ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করে কেন? ভবিষ্যতের বেশি আয় করা, বেশি মুনাফা করা, উৎপাদন বাড়িয়ে তোলা। তাহলে দুজনের উদ্দেশ্য লক্ষ্য আলাদা, তাই দুটো এক হতে পারে না। তাই এক্সপোস্ট এবং এক্স অ্যান্টি এই জায়গায় এটা হবে না, কারণ প্ল্যান সেন্সে এক্সপোস্টটা যদিও এক হবে, যা ঘটে গেছে সেভিংস তাই ইনভেস্টমেন্ট হবে। আমার ইকোনমিতে যদি সেভিংস 100 টাকা হয়, তাহলে ইনভেস্টমেন্ট করতে আমি 100 টাকাই পাবো, কারণ আমার হাতে 100 টাকা পড়ে আছে ইনভেস্টমেন্টের জন্য। তাহলে এক্সপোস্ট সেভিংস এক্সপোস্ট ইনভেস্টমেন্ট সমান হতে পারে, কিন্তু এক্স অ্যান্টি সেভিংস এক্স অ্যান্টি ইনভেস্টমেন্ট সমান হবে না। কারণ সেভিংসের প্ল্যান যারা করছে, ইনভেস্টমেন্ট প্ল্যান যারা করছে, ডিফারেন্ট ইকোনমিক ইউনিট, তাদের ভাবনা কখনোই একসঙ্গে মিলবে না। ক্লিয়ার? Thus, ex anti saving may not be equal to ex post saving. People may not be able to save what they plan or desire to save. যেটা বললাম, if individuals succeed in realizing their saving plan, that is when each individual saves an amount which is equal to plan saving, their ex ante will be equal to ex post. তাহলে যতটা প্ল্যান করছে যদি ততটাই করতে পারে, তাহলে তখন এক্স অ্যান্টি ইকুয়াল টু এক্স পোস্ট হবে। তো কোন ক্ষেত্রে বাস্তবে তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে, কোন ক্ষেত্রে? এইটা হচ্ছে তুমি ঠিক করলে যে বছরে তুমি 1 লাখ টাকার সেভিংস করবে। তো কিভাবে করবে? তুমি মাসে মাসে একটা রেকারিং ডিপোজিট করবে। তাহলে ভেবেছো মাসে 1 লাখ করবে, রেকারিং এ তুমি সেই পরিমাণে অ্যামাউন্ট দিচ্ছ মাসে মাসে, যেটা 1 বছর বাদে গিয়ে 1 লাখ। তাহলে এখানে এক্স অ্যান্টি সেভিংস এবং এক্স পোস্ট সেভিং এক হতে পারে। ঠিক আছে? এছাড়া অন্য কোনো ক্ষেত্রে এটা হওয়ার চান্স নেই। Similarly, ex ante total investment will be equal to ex post total investment if all the investment plans are realized. যদি সমস্ত প্ল্যান যদি বাস্তবায়িত হয়, ex ante values are relevant for determining equilibrium values of different variables. For example, the equality of ex ante savings and ex ante investment determines the equivalent level of income in the Keynesian model of income determination. Similarly, equilibrium price is determined by the equality of ex ante demand and ex ante supply, and so on. তাহলে এইগুলো আমরা ভবিষ্যতের যে ইকুইলিব্রিয়াম ইনকাম, ইকুইলিব্রিয়াম প্রাইস লেভেল ডিটারমিন করার জন্য আমরা এক্স অ্যান্টি এবং এক্স অ্যান্টি ডিমান্ড সাপ্লাই, এক্স অ্যান্টি সেভিংস ইনভেস্টমেন্টকে আমরা এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে ইকুইলিব্রিয়ামটা পাই, কারণ ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই। এবার আমরা আসছি ইকুয়ালিটি অ্যান্ড আইডেন্টিটি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা জাতীয় আয়ের জায়গায় আমরা দেখব যে সেখানে আয় সমান ব্যয়, যাই আয় তাই ব্যয়। তাহলে এই যে আইডেন্টিটি, অর্থাৎ জিএনই গ্রস ন্যাশনাল এক্সপেন্ডিচার আর গ্রস ন্যাশনাল ইনকাম আইডেন্টিক্যাল, তার মানে কি? তাহলে এখানে আইডেন্টিটি আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য আমরা দেখি। এটা একটু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, তোমরা হয়তো অনেকেই জানো, তবু যাদের এখানে এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি তাদের জন্য এই জায়গাটা বলছি। An equation represents a relationship between several variables which is true for some specific values of the variable but not true for all values. For example, let us consider relation y equal to x plus 1. তাহলে এই যে রিলেশনটা, আমরা এই ইকুয়েশন, কারণ x এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য y এর একটা পার্টিকুলার ভ্যালু পাবো। আমার x এর মান যদি 1 হয়, তাহলে y মান 7। তাহলে y 7 পেতে গেলে x এর মান হতে হবে 1। এছাড়া কোনো ভ্যালুতে এই যে 7, y যদি 7 যদি আমার দেওয়া থাকে, তাহলে এইটাকে 1 হতেই, বা x এর মান 1 দেওয়া থাকলে y 7 হবে, x এর মান 2 দেওয়া থাকলে এটা 9 হবে।
তাহলে একটা ভ্যালুর জন্য একটা ইকুয়েশন সত্য, একটা স্পেসিফিক ভ্যালুর জন্য স্পেসিফিক ইকুয়েশন সত্য। ইট ইজ নট ট্রু ফর অল পসিবল ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, but it is true for certain value of x and y only, and equation is characterized by equality sign, while an identity denoted by তিনটি equal sign, identity sign. We can solve an equation and can determine the value of the variable for which the equation is satisfied. আমরা ইকুয়েশনগুলো সলভ করতে পারি যেখানে আমাদের যে ভ্যালুটা আমার ইকুয়েশনকে স্যাটিসফাইড করবে সেই জায়গা থেকে। and equation represent a functional relationship. ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে ফাংশন। ফর এক্সাম্পল, সাপোজ ইট ইজ অ্যাজুম দ্যাট এগ্রিগেট কনজাম্পশন ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ইনকাম অফ দ্য ইকোনমি। আমার ভোগ ব্যয় নির্ভর করছে আমার আয়ের উপর, তাহলে আমার ভোগ ব্যয়ের পরিবর্তন হবে আয়ের পরিবর্তনের সঙ্গে। কিভাবে না, সেটাও আমরা একটা লিনিয়ার ফাংশন দিয়ে বলছি, সি ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে কি, আমার ইনকাম যখন শূন্য তখন যে আমি কোনো কিছু কেনাকাটা করছি না তা নয়। আজকে তোমাদের চাকরি নেই, তাহলে তোমাদের যে চাকরি নেই তার ফলে তোমাদের যে খরচ নেই তা তো নয়, তোমরা কিনছো কোথেকে কিনছো। তাহলে তোমাদের যে কেনাটা এইটা হচ্ছে অটোনমাস কনজাম্পশন, অর্থাৎ যেটা আয় বাড়ুক বা আয় শূন্য হলেও এই কনজাম্পশনে থাকবে, এটা অটোনমাস, একটা কনস্ট্যান্ট। এবার আমার যদি আয় বাড়ে তাহলে যতটা আয় বাড়লো ততটা কিন্তু আমরা খরচ করবো না, তার একটা পোর্শন, একটা পার্সেন্টেজ, সেটা হচ্ছে বি পরিমাণ। কারণ আয় যত বাড়বে আমার ভোগ কিন্তু তার থেকে বেশি বাড়বে না, তার থেকে কম বাড়বে, তাই বি সবসময় হবে লেস দ্যান। তাহলে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে আমি এটা বলবো এটা একটা ফাংশনাল রিলেশন, কারণ কনজাম্পশন ডিপেন্ডস অন ইনকাম, যেখানে এ অ্যান্ড বি হচ্ছে প্যারামিটার। It represents an equation and not an identity. It can be tested, but an identity cannot be tested. আমরা equation and not an identity, it represents an equation not and it can be tested. এটাকে আমরা টেস্ট করতে পারি, but equality identity আমরা টেস্ট করতে পারবো না. It is always true by definition. Hypothesis about economic behavior can be represented by an equation. আমাদের ইকোনমিক যে বিহেভিয়ার যে হাইপোথিসিস সেটা ইকুয়েশন দিতে পারে, বাট আইডেন্টিটি ক্যান নট রিপ্রেজেন্ট বিহেভিয়ারাল রিলেশন। কিন্তু ইকোনমিক যে বিহেভিয়ার আচরণগত যে রিলেশন সেটা কিন্তু আইডেন্টিটি দিয়ে বোঝানো যাবে না। However, an identity is a relation between several variables which is true for all possible values. For example, when it is said x minus y whole square equal to x square 2xy plus y square, তাহলে এখানে x আর y যে কোনো ভ্যালু বসাও, ডান দিক সমান বাম দিক সবসময় সমান, ডান সমান বাম সবসময় সমান। Hence it is an identity. And identity is denoted by this notation, and identity is always true by definition. এটা সংজ্ঞাগতভাবে সত্য, কিন্তু বিহেভিয়ারাল দিক থেকে এটা ঠিক না। And identity cannot be solved for determining the values of the variable, since it is satisfied for all values of the variable. কারণ এটা কিন্তু সলভ করা যাবে না কোনো ভ্যালুকে ডিটারমিন করার ক্ষেত্রে, কারণ এটা সমস্ত যে কোনো ভ্যালু বসালে এটা সত্যি হয়ে যাবে। An example of an identity can be given from macroeconomics. Income be either consumed or saved. Hence, total income will always be equal to sum of total consumption and total saving. It is true for all level of income. Thus, it is an identity. We can write as y equal to c plus n. তাহলে আমার যা কনজাম্পশন, আমার যা সঞ্চয়, তা আমার কোত্থেকে আসবে, আমার ইনকাম। তাহলে আমার ইনকাম 100 টাকা হলে আমি কনজাম্পশন যদি 70 টাকা করি তাহলে 30 টাকা সেভিংস, যদি 80 টাকার কনজাম্পশন করি 20 টাকার সেভিংস, যদি 50 টাকার কনজাম্পশন করি 50 টাকার সেভিংস, তাহলে যে কোনো ভ্যালুর জন্য ট্রু হবে এই জায়গাটা 100। Where y is total income, c is total consumption, and s is the total savings. We cannot use this identity to determine the equilibrium level of income. আমরা এইটাকে ব্যবহার করতে পারবো না equilibrium level of income. And accounting relationships such as the equality between actual savings and actual investment represents an identity. And identity is mere tautology and it explains nothing. It is tautology, just একটা ফিগার, কনফিগারেশন, আর কিছু না। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এক্স অ্যান্টি এক্সপোজড ইকুয়ালিটি আইডেন্টিটি সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম।
আশা করি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তোমরা বেলটাতে রিং করে রাখবে যাতে আমার ক্লাসগুলো গেলেই তোমরা জানতে পারো। এই জায়গা থেকে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, থ্যাংক ইউ।